নমস্কার, আজকে আবার ব্লকে চলে এলাম। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। এবং আজকে যে ব্লকে এলাম তো দেখাবো আপনাদের যে আমার একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। গিন্নিকে বিশ্বাস করবো, আমরা বিশ্বাস করতে পারছি না। তবে জানি না আমার ভুল কি না ওর ভুল, সেটা দেখাবো আপনাদের। দেখছেন মুজা, আমি একে বিশ্বাস করে বললাম যে তুমি টাকাটা রাখো, এই টাকাটা ভদ্রলোক এলে পর দিয়ে দেবো। তা না করে টাকাটি ও বাপের ঘরে গিয়েছে, শাড়ি নিয়ে এসছে একটি, আর নিয়ে এসছে একটা কি নিয়ে এসছে চাদর। তাহলে চোর ধরা পড়ে গেল, যে এবার বোঝা গেল যে কি করিস আমার টাকাটি। তো এই হচ্ছে মুশকিল। এই বাইরে থেকে আমি আসি, শুনুন পরিষ্কার বলছি, আমি বাইরে থেকে আসি, পকেটে আমার ঝুড়ে মানে 2-4 পয়সা থাকে, আটানা, এই 1 টাকা 2 টাকা 5 টাকা 6 টাকা, ওইগুলো তো পকেট ঝাড় করে এলে, ওইগুলো তো জীবনে আমি খোঁজলি না খো। হ্যাঁ, একদিন দেখছি আইলে কী হবে, একদিন আমি টেনশন পড়ে গেছি যে আমার 600 টাকা এক জায়গায় লাগবে। তখন বলছে তুই কী হইলো তোমার, না তখন আমাকে বলছে কি না কি না কি অত চলাফেরা করছে, অত টেনশন কিসে। আমার 600-700 টাকা দরকার। বলছে আমি দেবো, কত টাকা সুদ দেবে, লাও চিন্তা করো। তখন দেখছি তখন বলছি আমি তুই 600 টাকা কোথায় দাও, দেখিনি দাও দাও। তাহলে ওই টাকাগুলোর সঙ্গে তাহলে একজনকে দেবো 600 টাকা। তখন দেখছি ও বাবা, সে কাপড়ে পুটুলির মধ্যে বেঁধে ঘর ঢেলে দিলে। সে 1 টাকা 2 টাকা 4 টাকা আমার পকেট থেকে ঝাড়ে, সেই গেল আমাকে 600 টাকা দিয়েছিল। সেই যাই হোক, আমাকে 600 টাকা না হাতে দিয়েছিল। আমি বাইরে থেকে আসি, বাজার ফাজার করে আসি, বা অন্য ব্যাংক ফ্যাংক টাকা থেকে তুলে পরে খরচা করি, পকেটে রয়ে যায়। সেগুলো না 1, 2, 3, 4 পয়সা নিলে সেটা ঠিক আছে, আমাকে না সাহায্য করছে। কিন্তু এই যে ডাহা একদম 1200-1300 টাকা বাপের ঘরে গিয়ে পরে কী করেছো তুমি, চাদর মেরেছো, লাই চাদর আর কি শাড়ি। তাহলে চিন্তা করুন, ব্যাপার হচ্ছে আমার পকেট থেকে তো ঝুট ঝাড় করে লিছেই, আবার এদিকে গোটাগুটি টাকাটা আমার ফুটোয় নিয়েছে। আর আরেকটা ব্যাপার দেখুন, লক্ষ্মী ভাণ্ডার বাবারে, 2টো কানের হয়ে গেছে ওর, 2টো কানে। ও লক্ষ্মী ভাণ্ডার 1000 লাগবে, কত করেছে এখন? 1000 করে। এখন ব্যালেন্স কত আছে সত্যি করে বলবে? ব্যালেন্সটা তোমার কথা বলতে হবে না। আচ্ছা মুশকিল, লক্ষ্মী ভাণ্ডার তোমার এখন ব্যাংকে কত টাকা আছে বলো? কত? 7-8 হাজার। তা তুমি ওই কানের গেলে ধরা পড়ে গেছে, দেখুন কানের গেলা, একদম কানের গেলা করাইছে। এতদিন ধরে, যতদিন ধরে টাকা মানে দিনছে, ততদিন ধরে ও টাকা জোগান রেখেছে লক্ষ্মী ভাণ্ডারে। এই দেখুন, দেখি কানের, দেখি কানের দেখা, এই যে কানেরগুলা করেছে, এই একটা কানের করেছে, এই একটি বুঝতে পারছেন তো। আর আমার পকেটে ঝুটঝাড় করে যতগুলো পেরেছে মেরেছে, আর ওই লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়ে ওই কানের করেছে। ও সে ঠিক আছে, না ওটা থেকে একটা না কাজ করেছে। কিন্তু আমি তোমাকে যে টাকাটা অমুক লোককে দেওয়ার জন্য দেবো, সেটা তো তোমাকে ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, তুমি যে প্রশাসন এসব বললে যে এগুলো হাত খরচে সেটা কোন মিশাই দিয়েছো? চাদরটা কোথায় পেলে বলো? চাদর আর শাড়ি কিনে নিয়ে এলে বাপের ঘর থেকে। তোমাদের যে দোকান আছে, সে কি দোকান যাবে, কাপড়ের দোকান, গোল মানে একটা হোলসেলার। তাহলে ওই চাদর আর ইয়েটা কোথায় পেলে? ওইটা করলাম পয়সা দিই না, কইলাম বলে নিন না, অনলাইনে পাঠান দিবে পরে। ও ঠিক আছে, যা হয়েছে আমি এইবারের মতন ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, সব করে দিলাম। কিন্তু পরবর্তী কিন্তু আর কিন্তু ওই টাকা পয়সা আমি তোমার হাতে দেবো, দরকার নেই। দরকার নয়। আর লক্ষ্মী ভাণ্ডার এখনো 7,000 আছে। আবার দেখুন এখনকার যুগের 80,000 টাকা কি বলুন তো ভরি সোনা। তার আবার একদম কানের করেন যে লক্ষ্মী ভাণ্ডার থেকে, সেটা না একটা ভালো কাজ করেছে, ওটা আমি খারাপ বলবো না। হ্যাঁ, দিদি এখন দিছে তো, এখন বিনা পয়সায় ফটকায়, আর জানে না যে আমাদের পকেট থেকে সব যেছে টাকা গেল, আর ওই দিক থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা আসছে। এই মেয়ে ছেলেগুলাকে বোঝানো মুশকিল। হ্যাঁ, আচ্ছা মুশকিল তো। তুমি ভাবছি টাকা দিছে নাকি, টাকাটা আসছে কোথা থেকে? জনগণের টাকা থেকে অনেক ট্যাক্স কাটে, সেই ট্যাক্স থেকে টাকাটা দিয়ে তারপর আমাদেরকে দিছে, বুঝতে পারলে? তোমার হলেও 2 পয়সা হলেও তোমার এখানে ট্যাক্স দিয়েছে, বুঝেছে হবে। বুঝছে ওই যে সব দেখি মোবাইলের মধ্যে দেখি গান গাইছে, কত সুন্দর করে মনে হচ্ছে অরিজিনাল গান গাইছে। ওইরকম করবো, নিয়ে ব্লকে ছাড়বো। বলে তুমি পারবে দেখবো, চেষ্টা করে কথা, সবাই তো করছে, আমরা পাচ্ছি কিনা না। যারা ব্লগ দেখো তারা তো হাসবে, বাবা কেমন করে করছে। ঠিক আছে, একটুকুন ধৈর্য ধরো, একটুকুন আমি গান লাগাই দেবো, ও কেমন গান গাইছে সেটা দেখবো। আর আমাকে বলছে তুমিও করবে, লাই বাবা আমি এমনিতেই ব্লকে কিছু বলতে পারি না, আবার বলছে তুমি গান গাইবে। তো আমরা চেষ্টা করবো, আজকে ব্লগটা একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আমরা গান লাগাই দেবো, মুখে বলবো। হ্যাঁ,
এ দোস্তি এরকম ধরনের গান গাইবো, লাগাই দেবো আর মুখে বলবো, যেমন হবে হবে। হ্যাঁ, তবে একটা কমেন্ট করবেন, কিন্তু ও বাজে হোক খারাপ হোক এটা করবেন নাকি। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে ভালো তো হচ্ছে বহু কি না। শখ গান, আমি মুখে গান গাইবো আর গানটা লাগাই দিবে, লোকে দেখবে ব্লকে। ঠিক আছে, দাঁড়াও, আপনারা এবারে দেখতে থাকুন কেমন করে গানটা হচ্ছে আর ও কেমন পাচ্ছে। হ্যাঁ, যদি ভালো লাগে তো একটা লাইক বা সাবস্ক্রাইব করুন, কেমন? আচ্ছা, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে গানটা লাগাই, আমি কেমন করছি, তারপরে ওকেও দেখেছি ও কেমন করছে। যদি ভালো লাগে ভাই একটু সাবস্ক্রাইব করেন জোরার। হ্যাঁ, দাঁড়ান গানটা লাগাই। কোথায় গেল তোমার আবার? যুগের 80,000 টাকা কি বলুন তো ভরি সোনা, তার আবার একদম কানের করেন যে লক্ষ্মী ভান্ডার থেকে, সেটা না একটা ভালো কাজ করেছে, ওটা আমি খারাপ বলবো না। হ্যাঁ, দিদি এখন দিছে তো এখন বিনা পয়সায় ফটকায়। বুঝছে, ওই যে সব দেখি মোবাইলের মধ্যে দেখি গান গাইছে কত সুন্দর মিনমিন করে, মনে হচ্ছে অরিজিনাল গান গাইছে, ওইরকম করবো, নিয়ে ব্লকে ছাড়বো। বলে তুমি পারবে? দেখবো, চেষ্টা করে কত সবাই তো করছে, আমরা পাচ্ছি কিনা না দেখা। যারা ব্লগ দেখবে তারা তো হাসবে, বাবা কেমন করে করছে। আসবে বলে করে। ঠিক আছে, একটুকুন ধৈর্য ধরুন, একটুকুন আমি গান লাগাই দেবো, ও কেমন গান গাইছে সেটা দেখবো, আর আমাকে বলছে তুমিও করবে। লে বাবা, আমি এমনিতেই ব্লকে কিছু বলতে পারি না, আবার বলছে তুমি গান গাইবে। তো আমরা চেষ্টা করব, আজকে ব্লগটা একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আমরা গান লাগাই দেবো, মুখে বলবো, হ্যাঁ, এ দোস্তি এরকম ধরনের গান গাইবো, লাগাই দেবো আর মুখে বলবো, যেমন হবে হবে। হ্যাঁ, তবে একটা কমেন্ট করবেন, কিন্তু ও বাজে হোক খারাপ হোক এটা করবেন নাকি। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে ভালো হচ্ছে বহু কি না। শখ গান, আমি মুখে গান গাইবো আর গানটা লাগাই দিবে, লোকে দেখবে ব্লকে। ঠিক আছে, দাঁড়াও, আপনারা এবারে দেখতে থাকুন কেমন করে গানটা হচ্ছে আর ও কেমন পাচ্ছে। হ্যাঁ, যদি ভালো লাগে তো একটা লাইক বা সাবস্ক্রাইব করুন, কেমন?